নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের 102 পৃষ্ঠার একক কাজের সমাধান করব। বলছে এক্স এর যে সকল মানের জন্য নিচের বহুপদী রাশির মান শূন্য হবে তা মাথা খাটিয়ে বের করো এবং সেখান থেকে উৎপাদকগুলো বের করো, উৎপাদকে বিশ্লেষণ করো। আচ্ছা, তাহলে প্রথমে আমরা এক নম্বর আপনি লিখব হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14, অর্থাৎ কোন কোন মান ব্যবহার করলে বহুপদী রাশির মান শূন্য হবে। উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আগে উৎপাদকে বিশ্লেষণ করি। প্রথম 14কে ভাঙব। আমরা জানি 7 দুগুণে 14, 7 থেকে 2 চলে গেলে হচ্ছে 5। আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14। এখন এই দুইটার মধ্যে থেকে আমরা কি কমন নিতে পারি? এক্স কমন নিতে পারি। তাহলে থাকে হচ্ছে এক্স মাইনাস 7, আর এই দুইটার মধ্যে থেকে আমরা কমন যাওয়া হচ্ছে 2, তাহলে কি হয়েছে এক্স মাইনাস 7। তাহলে একটা উৎপাদক হচ্ছে এক্স মাইনাস 7 আর একটা উৎপাদক হচ্ছে কি এক্স মাইনাস 2। এখন বলছে কি কি উপায় করলে এটার মান শূন্য হবে। তো এটার মান যদি শূন্য হতে হয় তাহলে আমরা লিখতে পারি এভাবে যে সুতরাং এক্স মাইনাস 7 ইকুয়াল 0, আবার লিখতে পারি হচ্ছে এক্স মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 0। অর্থাৎ একবার এক্স এর মান যদি আমরা 7 বসাই, আবার এক্স এর মান যদি 2ও বসাই, ঠিক আছে, সরি এটা +2 দিয়ে চলে গেলে হচ্ছে -2। তো একবার যদি আমরা এক্স এর মান 7 বসাই তাহলে প্রদত্ত রাশির মান শূন্য হবে, আবার যদি -2ও বসাই তাহলে কি হবে? প্রদত্ত রাশির মান শূন্য হয়। তাহলে কীভাবে শূন্য হয় আমরা একটু বের করে দেখাই দিই, প্রমাণ দেখাই দিই। তাহলে আমরা এখানে প্রথমে লিখতে পারি, ধরে নিলাম পি ফাংশন অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14। এখন এক্স এর জায়গায় মান বসাবো হচ্ছে 7, তাহলে আমরা লিখতে পারি এক্স এর মান হচ্ছে 7, তাহলে লিখতে পারি 7 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 7 মাইনাস 14, 7 7 49 মাইনাস 5 7 হচ্ছে 35 মাইনাস হচ্ছে 14। ঠিক আছে, তাহলে 49 থেকে যদি 14 চলে যায় তাহলে থাকে হচ্ছে 49 মতোই থাকলো। -35 -14 যোগ করলে হয়ে গেছে 49 থেকে 49 চলে গেলে হচ্ছে 0। আবার যদি আমরা এখানে আবার একটা লিখলাম যে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14, এখন আমরা এক্স এর মান বসাই দিলাম হচ্ছে -2, লিখতে পারি -2 স্কোয়ার মাইনাস 5 ইন্টু -2 মাইনাস 14। তো মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? প্লাস 2 দুগুণে 4, মাইনাসে মাইনাসে প্লাস 5 দুগুণে 10 মাইনাস 14, 10 আর 4 হচ্ছে 14। এই যে 14 থেকে 14 চলে গেল, এর মান কত হয়ে গেল? 0। ঠিক আছে, তাহলে এখানে উৎপাদক হয়েছে মূলত কত? উৎপাদক হয়েছে একটা হয়েছে কি এক্স মাইনাস 7 আর একটা হয়েছে কি এক্স প্লাস 2। এবং আমরা যে মান বসালাম, একটা হচ্ছে এক্স এর মান কত বেরোলো 7 আর একটা এক্স এর মান কত বেরোলো -2। এই দুইটা মান বসালে এটা মান কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আচ্ছা, এবার যাব হচ্ছে 2 নম্বরে। 2 নম্বরটা কি বলা আছে? 2 নম্বরটা বলা আছে হচ্ছে 3x স্কোয়ার প্লাস 4x মাইনাস 4। এবার আমরা 2 নম্বরটার কাজ করব। তাহলে 3x স্কোয়ার প্লাস 4x মাইনাস 4 এটাকে যদি আমরা একটু ভেঙে নিই, মিলিমিটার করি 3 4 12, 12কে ভেঙে 4 বানাবো। আমরা জানি 6 দুগুণে 12, তাহলে আমরা লিখতে পারি 3x স্কোয়ার প্লাস 6x মাইনাস 2x মাইনাস 4। এই দুটার মধ্যে থেকে কমন যায় হচ্ছে 3x কমন গেলে থাকে হচ্ছে x প্লাস 3 দুগুণে 6, তার মানে 2। আর এখান থেকে দুটার মধ্যে কমন যায় হচ্ছে 2, -2 কমন যায়, তাহলে থাকে হচ্ছে x প্লাস 2। তো একবার হচ্ছে x প্লাস 2 আর একবার হচ্ছে কি 3x মাইনাস 2। এখন এই দুটো হচ্ছে এটার উৎপাদক। এবার কোন মানগুলো বসালে তার মান 0 হবে আমরা যদি বের করতে চাই, তাহলে এবার লিখতে হবে সুতরাং x প্লাস 2 ইকুয়াল 0, আবার কি 3x মাইনাস 2 ইকুয়াল কি 0। তাহলে x ইকুয়াল হচ্ছে কি -2, আর এখানে লিখতে পারি হচ্ছে 3x ইকুয়াল হচ্ছে কি 2, x ইকুয়াল 2/3। অর্থাৎ যদি আমরা x এর মান -2 বসাই তাহলে এই প্রদত্ত রাশিদ্বয়ের মান 0 হবে, আবার যদি 3/2 বসাই তাহলে কি হবে? প্রদত্ত রাশিদ্বয়ের মান 0 হবে। কিভাবে রাশিদ্বয়ের মান 0 হয়? একটা মান বের হচ্ছে কত? -2, এটা হচ্ছে কি 3/2। আমরা দুইটা মান এইভাবে বসায় যাব। তাহলে একবার -2 বসাই,
তাহলে আমরা লিখতে পারি 3 ইন্টু মাইনাস টু হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু মাইনাস টু মাইনাস 4, 2 দুগুণে 4, তার মানে 3 4 হয়ে যাবে 12, প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণে 8 আর হয়েছে -4, তাহলে -8 আর -4 মিলে কত হবে -12, 12 থেকে 12 চলে গেলে 0। আবার লিখতে পারি এখন বসাতে হচ্ছে 2/3, যেখানে যেখানে x আছে এখানে বসাতে পারি কি 2/3, 3 ইন্টু 2/3 হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু 2/3 -4, 3 3 কে 9, 2 দুগুণ হচ্ছে 4, আর এখানে হচ্ছে 4 দুগুণে 8, নিচে হচ্ছে 3 মাইনাস হচ্ছে 4, 3 দা 9 কে ভাগ করা যায় হচ্ছে 2, তাহলে 2 3 এর লসাগু করলে একবার লসাগু হয়ে যায় কত 6, ঠিক আছে। 2 এবং 3 এর আমরা একবার লসাগু করে ফেলতে পারি, এখানে সরি 3 3 কে 9, 3 আর 3 এর লসাগু করলে হয়ে যাচ্ছে 3 4 8 আর হচ্ছে -3 4 হচ্ছে 12, তাহলে এই যে +12 আর হচ্ছে কি -12, 12 থেকে 12 চলে গেলে 0, 0 রে 3 দ্বারা ভাগ করে কত হয়ে যায় 0, ঠিক আছে। তো এই ছিল তোমাদের বইয়ের যে একক কাজের সমাধান। আমি যদি আবার দেখে নিই যে মানগুলো কিভাবে বের করলাম, সবগুলো মিলি ফ্যাক্টর বা উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে, ঠিক আছে। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য।